কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, তাদের লজ্জাস্থানকে যেন তারা যেন হেফাজত করে, তাদের চক্ষুকে তারা যেন বেগানা নারীর থেকে হেফাজত করে। যখন কোনো বেগানা নারীর প্রতি যখন তাদের দৃষ্টি পড়বে তারা যেন অবনত করে বা ফিরাইয়া ফেলায়। যালিকা আজকা লাহুম, এটার মধ্যে তাদের জন্য পবিত্রতা রয়েছে। যখন তারা তাদের চক্ষুকে হেফাজত করবে, বেগানা নারীর থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখবে বা ফিরে রাখবে, এটাই তাদের জন্য পবিত্রতা। মহিলাদের বেলাও একই কথা বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। ও নবী, আপনি ঈমানদার মহিলাদেরকে বলে দেন তারা যেন বেগানা পুরুষ থেকে তাদের চক্ষুকে তারা যেন হেফাজত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এগুলোর মধ্যে তাদের জন্য পবিত্রতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং মহিলা উভয়কেই এই নির্দেশ দিয়েছেন চোখের হেফাজত করা। যখন আমরা চোখকে হেফাজত করব তখন বড় বড় গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। এখনকার এই জামানার মধ্যে যত জিনা ব্যভিচার হচ্ছে, পরকিয়া হচ্ছে, এই সমস্ত গুনাহের কাজের মধ্যে মানুষ ধাবিত হচ্ছে, একমাত্র কারণ হলো চোখের গুনাহ, চোখের জিনা। চোখ দিয়ে কুনজর দেয়, এই কুনজর দেওয়ার ফলেই ওই মহিলার আকর্ষণ তার অন্তরের মধ্যে আসে, তার নিজের মধ্যে আসে। আমি যখন আমার চোখকে হেফাজত করব বেগানা মহিলার দিক থেকে, কুনজর থেকে আমার চক্ষুকে আমি যখন হেফাজত করব, তখন ওই মহিলার প্রভাব আমার কাছে আসবে না। রাসূল বলতে আছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা এই দৃষ্টির এই কুনজর থেকে, দৃষ্টির এই খারাপ নজর থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা হেফাজত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আমলের মধ্যে বিন্দু পরিমাণও তোমরা স্বাদ পাবে না, মজা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাদ নিয়ে নেবেন, মজা নিয়ে নেবেন, ইবাদতের মধ্যে স্বাদ আসবে না, মজা আসবে না। চোখের গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত হেফাজত না হবেন ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ আসবে না, মজা আসবে না। রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি চায় ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ পাইতে, মজা পাইতে, তার জন্য একটাই করণীয়, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন আউয়ালা মাররা। রাসূল বলতে আছেন, যখন কোনো মুসলমান কোনো বেগানা নারীর প্রতি হঠাৎ দৃষ্টি পড়ে গেল, ইচ্ছাকৃত না, হঠাৎ দৃষ্টি পড়ে গেছে, হঠাৎ দৃষ্টি পাওয়ার পর সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু, সাথে সাথে সে আল্লাহ তাআলাকে ভয় করে তার চক্ষুকে অবনত করলো বা চক্ষুকে ফিরায় ফেললো। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে মহিলা পড়তে পারে, ডাইনে বামে পিছনে এভাবে মহিলা পড়তে পারে, এটা স্বাভাবিক বিষয়। রাসূল বলতে আছেন, যেহেতু তুমি চলতেছো, এই চলার পথে মহিলা তোমার নজরে পড়লো, নজরে পড়ার সাথে সাথে আল্লাহ পাককে ভয় করে সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু, এরপর তোমার চোখকে তুমি নিম্নগামী করলা বা অবনত করলা বা ফিরিয়ে ফেললা। যখন তুমি এই কাজটা করলা শুধুমাত্র আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে তুমি এই কাজটা করছো, তোমার ভিতরে আল্লাহর ভয় আসছে, তোমার চক্ষুকে তুমি ফিরিয়ে ফেলছো এই বেগানা নারী থেকে। ইল্লা আহদাসাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা, রাসূল বলতেছে যে তোমার এই চক্ষুকে অবনত করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন ইবাদতের সুযোগ সৃষ্টি করে দিবেন, ইয়াজিদু হালাওয়াতাহা, ওই ইবাদতের মধ্যে তুমি স্বাদ পাবে, মজা পাবে। যে আল্লাহ পাক তোমাকে এমন ইবাদতের সুযোগ সৃষ্টি করে দিবেন যে ইয়াজিদু হালাওয়াতাহা, তুমি ওই ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ পাইবা, মজা পাইবে। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন,
যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ পাইতে চায়, মজা পাইতে চায়, তাহলে চোখকে হেফাজত করতে হবে, চোখের কুনজর থেকে হেফাজত করতে হবে। বেগানা মহিলাদের চেহারা থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করতে হবে। মহিলাও বেগানা পুরুষ থেকে তার চক্ষুকে হেফাজত করতে হবে। যদি মহিলারাও যদি ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ পাইতে চায়, মজা পাইতে চায়, তাহলে তাদের করণীয় হলো কুদৃষ্টি। পুরুষদের প্রতি যে কুদৃষ্টি দেওয়া, এই কুদৃষ্টি থেকে নিজের চক্ষুকে হেফাজত করতে হবে। পুরুষরাও যদি ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ পাইতে চায়, মজা পাইতে চায়, এই পুরুষরাও তাদের চক্ষুকে বেগানা মহিলাদের চেহারা থেকে নিজের যে কুদৃষ্টি আছে, এই কুদৃষ্টিকে কি করতে হবে? হেফাজত করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আমাদের এখন ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ নাই, মজা নাই। আরে নামাজ পড়তে ভালো লাগে না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, শাস্ত, এই সমস্ত ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে না। আরে কোরআন শরীফ তেলাওয়াত কেমনে ভালো লাগবে? এই চোখ দিয়ে তো আমরা গুনাহের কাজ করতে আসি, জিনাহের কাজ করতে আসি, বেগানা নারীর দিকে তাকাইতে আসি। মোবাইলের মধ্যে যখনই আমার শ্রবণ হয়, তখনই আমি বেগানা নারীর দিকে আমি তাকাইতে আসি মোবাইলের মাধ্যমে। আবার জাহিরি ভাবে রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গার মধ্যে এই চোখ দিয়ে গুনাহের কাজ করতে আছি, জিনাহের কাজ করতে আসি, এই চোখ দিয়ে ফাহিশা কাজ করতে আসি। কোরআন শরীফ কিভাবে ভালো লাগবে? ভালো লাগার রাস্তা আমরা বন্ধ করে দিছি। রাসূল বলতেছে, যদি ভালো লাগাইতে চাও তাহলে চোখকে হেফাজত করো, চোখের জিনা থেকে, চোখের গুনাহ থেকে নিজের হেফাজত করো। যখন তুমি নিজেকে চোখের গুনাহ থেকে হেফাজত করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ দিয়া দিবেন, মজা দিয়া দিবেন। আল্লাহ পাক আমাদেরকে চোখের জিনা থেকে, চোখের গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে।